হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে মানুষ দিনে দিনে বড় হয়, জ্ঞান বৃদ্ধি হোক, জ্ঞান বুদ্ধি যাই হয় তা সেটাও বড় হয় এবং অনেক জ্ঞান অর্জন হয়। তো জ্ঞান অর্জন করতে করতে একটা চরম পর্যায়ে পৌঁছানো যায়। মানে বিষয়টা হচ্ছে, আমি সাধারণভাবে বোঝাই আপনাদের। সেটা হচ্ছে ক্লাস ওয়ানের পড়া, আমি পড়ালেখার দিক দিয়ে বোঝাই। আর ক্লাস টু এর পড়া কিন্তু আলাদা। ওয়ানে একরকম সহজ জিনিস, টু এ আরেকটু কঠিন, থ্রিতে আরেকটু, এরকম করতে 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 এক সময় একদম কঠিন পর্যায়ে চলে যায়। তো ভিউয়ার্স, আমি যে কঠিন পর্যায়ে চলে গেছি সেটা আসলে কি বলবো, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমি কোন কঠিন পর্যায়ে চলে গেছি। তো সেই কঠিন পর্যায়ের জন্য ধাপে ধাপে বেশি বেশি বিপদে পড়তেছি, এবং এমন এমন বিপদ যেগুলা আমার আয়ত্তে বাইরে। আসলে ভিউয়ার্স, আপনারা, আমি কিছু কথা বলি, কথা না বললে তো আপনারা বুঝতে পারবেন না। সজীবের সামনে এসে দাঁড়ান। সেটা হচ্ছে, এখানে অনেক প্রশ্ন আছে আপনাদের। এই প্রশ্নের উত্তরগুলো যদি না দেই তাহলে আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না। প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা একজন কমেন্ট করছেন, ওইটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে, আকাশ ভাই আপনি শরীর বন্ধ করলেন নাকি সেটা। তো ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তরে ভালো দিক দিয়েও বোঝানো যায়। আর আমার ওস্তাদ একটা কথা বলে, আসলে আগেরকার মানুষ, মুরব্বী মানুষ কিন্তু, জ্ঞানীজনেরা কিন্তু অন্যরকমভাবে কথা বলে। তারা সুশিক্ষিত না, তারা ধরা চলে মূর্খ পড়াশোনার দিক দিয়ে। তাদের কথা বলার অন্য ইয়াই আলাদা। তো জ্ঞানীজনেরা একটা দুষ্টামি ফাজলামো করে একটা কথা বলে, সেটা আসলে আপনারা বকা যদি মনে করেন তাহলে বকা, যদি ভালো মনে করেন তাহলে ভালো। তো ভিউয়ার্স, সেই উস্তাদ একটা কথা সব সময় বলে, যখন কোনো কঠিন কাজে বসে তখন বলে যে কালীবাড়ির ভূত মন্ত্র চুদে না। এটা কিন্তু একটা বকা, কিন্তু কথাটা কিন্তু অনেক একটা লেভেলে ধাপে ধাপে চলে যায়। কালীবাড়ির ভূত মন্ত্র চুদে না, এটা বকা বকি করেই বলে সবসময়। আসলে আগেরকার মানুষ তো, আপনারা বকা বেয়াদবি কিছু মনে করবেন না। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে, যে বাপের উপর বাপ থাকে, সেই সময়ে সেই বাপটা যদি হাজির হয়ে যায়, দোয়া কালাম মন্ত্র কিছুই কাজ করে না। তো ভিউয়ার্স, যে ব্যক্তিটা প্রশ্নটা করছিলেন আশা করি হয়তো বুঝতে পারছেন, যদিও খারাপভাবে না, আমার উস্তাদের কথা দিয়ে আপনাদের বোঝালাম। তো শরীর বন্ধ ছিল, এত বড় একটা কাজে আসবো অনেক গভীর রাত্রে, তাও আবার একটা গায়েবী জায়গার সন্ধানে, যেখানে অটোমেটিক, এটা আসলে কি আদৌ সম্ভব একটা মাটি করে আপনি পাবেন সব জায়গা থেকে? এটা ছিল বিধায় কিন্তু আপনাদের এখানে পাঠানো হয়েছে। সেই জায়গায় খুঁড়তে খুঁড়তে কিন্তু পেয়ে গেলাম। তো যাই হোক, সেই সময়টা কিন্তু শরীর সবার বন্ধ ছিল, কারণ জানে বিপদের আশঙ্কা আছে। কিন্তু মাদারজিন, দম মাদারকে, তাদের শক্তি তো অনেক, তাদের অনেক শক্তি। এই মাদারজিনকে, মাদারকে আপনারা কি জানেন? যারা ইসলাম শরিয়াতে আছেন তারা যদি মাদার সম্পর্কে কিছু জানেন তাহলে অবশ্যই জানেন। যারা জানেন না তা আমি আর বারবার বলতে চাচ্ছি না, কারণ ওটা ধর্মভেদে, গুপ্ত ভেদে চলে যায়। তো যাই হোক, এনাদের শক্তি এমনিতেই অত্যাধিক। তারপর আবার তাদের আমি কিছু মানব জাতির আমল দিছিলাম, যেটা করার পরে তাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যায়। এখন আমি কখনো কোনোদিন ভাবি নাই যে এরা আমার বিরুদ্ধে যাবে, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসতে বাসতে একটা সময় কখনোই তার ক্ষতি করা যায় না। কিন্তু এমন একটা পর্যায়ে কিন্তু আমার কাছে আসলো সামনে, এটা আমার ভাবা উচিত ছিল।
যে এরাও এক সময় আমার হাতছাড়া হয়ে যেতে পারে, সময় ভেদে, ওস্তাদ ভেদে, বাপ ভেদে, গুরুজন ভেদে। আজকে কি হলো, মাদারজিন দম মাদার তাদের যে শক্তি, সেই শক্তির সম্পূর্ণ ব্যবহার করছে, তাও আমার ওপর, যাকে কিনা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে বিপদে পড়ার আগে আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে ভালো মন্দ খারাপ সব খবরাখবর আমার কাছে এসে সংকেত দিয়ে যায়। আপনারা বুঝতে পারবেন না যে এর আগে আপনাদের কিন্তু একটা কমিউনিটি পোস্টে আমি বলছিলাম যে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, যার কারণে আমার হাতে একটু সমস্যা হয়। সেই অ্যাক্সিডেন্টের খবরও কিন্তু আমাকে দুপুরবেলা দিয়ে যায়, কিন্তু আমি কানে নিয়েছিলাম না। ওই যে হওয়ার দোষ আছে, ভাগ্যে আছে, বিধির বিধান পাল্টানো যায় না, হয়ে গেল। কিন্তু তো এটা শুধু একটা উদাহরণ, এরকম অনেক আমার ধাপে ধাপে যদি বিপদ থাকে তারা সংকেত দিয়ে যায়। তারাই আজকে কি করলো, আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। আসলে এটা কেন, এখানে একটা প্রশ্ন থাকে। তার কারণ কোনো অশুভ শক্তি, কোনো অভিশপ্ত শক্তি দ্বারা তারা পরিচালিত হচ্ছে। আজকে আমাকে চিনতেছে না। আমার হয়ে যে লড়েছে শেষ পর্যন্ত গতকালের এপিসোডে, রাক্ষস জিনের বাদশা দানব জিন, তাকেও কিন্তু তাদের দলে করে নিয়েছে। সেই অশুভ শক্তি একদম শেষ পর্যায়ে আমি বাধ্য হয়ে গুরু মন্ত্র ব্যবহার করে তাকে সরাই দেওয়া হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, জানি না এর শেষ কোথায়। এর শুরুটা তো অন্যভাবে শুরু হইল, ভাবি নাই যে একটা কার ইঞ্জিনের কাছে এইভাবে অপদস্থ হবে। একটা সাধারণ তুচ্ছ, ওই যে আমি বারবারই কিন্তু একটা কথা বলি যে ছায়ের ভিতর কিন্তু আগুন থাকে, একটা তুচ্ছ জিনিস। আমি কিন্তু তুচ্ছভাবে যাই নাই, কিন্তু বিষয়টা বোঝার পরে আজ এতদূর। আজকে আসনে বসছি। আর আরেকটা কথা ভিউয়ার্স, এরকম বিপদ কিন্তু সচরাচর আমার হয়ে থাকে। এর আগেও কিন্তু স্বর্ণমলের ভিটা এপিসোড আছে, আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আপনারা দেখছেন, যারা দেখেন নাই তাদেরও বলতেছি আপনারা যা দেখে আসবেন। হাত কেটে রক্ত দিচ্ছি, সেই চিহ্ন কিন্তু এখনো আছে। সজিব ভাই দেখেন, আমি কখনো মিথ্যা বলি না, হাত কাটে কিন্তু রক্ত দিয়েছিলাম। দেখ, বোঝা যায় ভাই, রক্ত দিয়ে কিন্তু সেই স্বর্ণমহলের ভিটায় ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু পার হয়ে চলে আসছে। আজকে সেই পরীক্ষায় আবার নামলাম, আমাকে রক্ত দিতে হবে এবং এটা জাগ্রত করতে হবে। এটা জাগ্রত করলে লাভ হবে কি, আমার প্রত্যেকটা জিনেক, ওই যে ওই পাশে দেখো বিপদ শুরু হয়ে গেছে, ওটা ইয়া করো, নিভাই দাও। হ্যাঁ, তো যাই হোক, কী লাভ হবে সেটা হচ্ছে, আমার যে কটা ভালোবাসার কাঙ্ক্ষিত জিনগুলো আছে তাদেরকে আমি মুক্ত করতে পারবো। এবং আপনাদের কি জানা আছে যে অনেক দিন আগে আমিও একটা বিপদে পড়ছিলাম, একজন জিনকে জামানত দিয়ে আমাকে ফিরায় নেওয়া হয়েছে, তাকেও ইনশাল্লাহ এটা দ্বারা আমি ফিরায় নিয়ে আসতে পারবো। ওই ওনকার ভাই, হ্যাঁ, ওই অনেক আগে অনেক আগেকার গণকবরে। তো যাই হোক, আচ্ছা, এছাড়াও কিন্তু এটার কাজ হচ্ছে কি, এটা যখন আমি জাগ্রত করব সেটা হচ্ছে মানুষকে একে অপরকে ভালোবাসার বশীকরণে আমি কাজে লাগাতে পারবো। আরো অনেক কাজ আছে বশীকরণ, যাকে বলে বশীকরণ, বশে আনা, সাধকের আয়ত্তে আনা, যাকে বলে একে অপরের উপর আয়ত্তে দিয়ে দেওয়া। এই সমস্ত কাজ এটার দ্বারা হবে। এটা আরো মরণ অস্ত্র তৈরি হবে যদি আমার রক্ত এবং যেটা বলছে সেই মহিষের রক্ত দেওয়া যায়। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দোয়া করবেন যেন আমি এইটাতেও পার হইতে পারি। আর আজকে বসছি আসনে, আমি চেষ্টা করব মাদার দিন, নয়তো মাদারকে, নয়তো
দানব জিনকে হাজির করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। সালাম হাজির। সালাম সালাম হাজির। হাজির। আমার সালাম তাদের কানে পৌঁছাচ্ছে না, আসছে না ভাই। আমার সালাম তাদের কানে পৌঁছাচ্ছে না। অশুভ শক্তি দ্বারা এমন ভাবে আয়ত্ত করে নিচ্ছে না। যাই হোক, আমার দাদা হুজুরকে আমি ডাক দিই, না হলে সম্ভব না তাদের হাতে করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাই কি রে, আমি দেখলাম আসি না। চলে ভিউয়ার্স, আসছে কিন্তু দম মাদার জিন। আমি দাদা হুজুরকে ডাকতে গেছি, সে চলে আসছে। আমার পালা জিনকে দেখে আমার ভয় পাওয়া লাগে। কি একটা কঠিন সময় আমার যাচ্ছে। আপনারা কি শুরু করছেন? তুই কি শুরু করছো? তুই কিসের জন্য ওই বাগানে গেছিলি তাই বল। ওই বাগানে কেন গেছিলাম তুই বুঝছিস না? এরে পাগল, আমি তো আপনাকে পাঠাইছি আপনাকে ওই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আপনি ওর দলে ভর্তি হয়ে গেলেন কিভাবে? তুই কাক পাঠাইছো? কি করতে চাচ্ছ? আপনি দম মাদার, আমাকে চিনতে পারতেছেন না? তুই কিডা? তুই শত্রু আমার। আমি আপনার শত্রু না। আপনার যদি সেই অশুভ শক্তি আপনার উপর থেকে যদি কাটানো যায়, যদি একবারের জন্য মনে পড়ে যে আমার গায়ে আপনি আঘাত করেছেন, আপনি আফসোস করতে করতে মরে যাবেন। আফসোস করতে করতে। আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? না, তুই কি আমার? আচ্ছা শোনেন, আচ্ছা আপনাকে আমার চেনা লাগবে না, কিন্তু আপনি আমার একটা কাজ করে দিবেন।
আপনি আসলেন, পরবর্তীতে মাদার জিনকে আনতে হবে, তার পরবর্তীতে দানব জিনকে আনতে হবে, তার পরবর্তীতে দরবেশকে আনতে হবে। যদি আইনে দেন তাহলে খুব উপকার হয়। আসলে viewers, বশীকরণ করার চেষ্টা করব, যেন বশীকরণ করে আমার আইনটা নিতে পারে। তুই কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। তুই কি করতে চাচ্ছিস? কোনো লাভ হবে না। এই! এই! তোর কি নিজের জীবনের একটুকু মায়া দয় নাই? তুই কি করতে যাচ্ছ? তো কিন্তু একবারে এই মুহূর্তে শেষ করে দিবি, কিন্তু তুই কি করতে চাচ্ছ আমি কিন্তু বুঝে ফেলাইছি। থাম থাম, কোনো লাভ হবি না। তুই যদি বাঁচতে যাস, তুই এই যে জিনিসটা তুই তুলছু, সেই জিনিসটা তুই সেখানে গিয়ে সুন্দরভাবে রেখে আয়। রেখেও লাভ নেই। তোর সামনেও বিপদ, পিছনেও বিপদ। থামে, থাম 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 থাম। আবেশ ভাই ঠিক আছেন? তুই আমাক তোর বসে আনতে চাচ্ছিস? তুই ভুলেও ভাবিস না তুই শেষ হয়ে যাবি একবারে, একদম শেষ হয়ে যাবি, একদম শেষ। তুই এমন কোনো ভুল কাজ করিস না, তোকে আমি বারণ করছি।
কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস। ভাই স্যার, 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 তোর, স্যার, তুই যেটা চাচ্ছিস সেটা কোনোভাবেই সম্ভব না। তুই আমাদেরকে বসে আনতে চাচ্ছিস, সেটা কোনোভাবেই তুই পারবি না। এই, এই, তুই কি আমার শক্তি তুই দেখতে যাচ্ছ? থাম, এখনো করছি থাম। ভাই কি ভাই, হ্যালো মোহাম্মদ রাসূলুল্লাহ। ভাই, 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 বাধা বন্দি কিচ্ছু মানতেছে না, কিচ্ছু মানতেছে না। ভাই বন্ধ হয়ে গেল ভাই। ইমন ভাই একটু আসেন তো। দেখি ভাই, হুম। সাইটের কি হইলো? সমস্যা হলো? বন্ধ হয়ে গেছে ভাই আগে। হঠাৎ করে চালুই হচ্ছে না। উফ, কোণের সাইডে দেখেন ফ্ল্যাশ আছে। তাকে বসে আনতে পারলাম না, হঠাৎ ভাই আসছিল। চেষ্টা করছে। কিন্তু বন্দিতে হচ্ছে না। হুম। মানে এই যে এত প্রোটেকশন দিয়ে যে বন্দি করা, কিছু বলছে কি ভাই? কিছু কিছু কথা জানতে ডাকতে পারছি। গেছি তাদের দেখুন না একজনে, হঠাৎ করে তো আসলোই না, আমার সালামের জবাব তো নিলই না। পরবর্তীতে আমি দাদা হুজুরকে ডাকতে গেছি আর হঠাৎ করে আইছে। তো বললাম আইসে যখন, তখন আমি বশীকরণটা করি, আমার বসে নিয়ে আসি, আমার আয়ত্তে নিয়ে আসি, তার অশুভ শক্তি কাটাই দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
জীবন ভাই এটা বুঝতে পারেন তো, একটু দাদা হুজুরকে ডাক দিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাদা আসসালামু আলাইকুম। দাদা আমি ওদের সালাম পাঠাইছি, কিন্তু ওরা সালাম গ্রহণ করে নাই। আপনাকে ডাকতে গেছি, এরই মধ্যে সে আসছিল, দমদার আসছিল, তো আপনি তো এসে আবার ঘুরে চলে গেলেন। বিষয়টা হচ্ছে আমি আমার চেষ্টা মতো বশীকরণ করতেছিলাম, কাজে আসলো না। কারণ যে অশুভ শক্তি দ্বারা সে পরিচালিত হচ্ছে, সেই অশুভ শক্তি কাটানো এত সহজ না। আমি অনেক চেষ্টা করলাম এবং আমার যে নতুন শক্তি আছে সেই শক্তি দ্বারাও কাটার চেষ্টা করলাম। কিন্তু এখানে আমার কথা হচ্ছে দাদা, যে এত অশুভ শক্তি সে পাইছে, কিন্তু এত তীব্রতা কিভাবে পাইল? যেখানে আপনি হার মানতেছেন, যেখানে আমি হার মানতেছি, কিন্তু এখানে আমি একটা জিনিস চেষ্টা করলাম, মানে বুঝলাম যে আসলে এতটাই অশুভ শক্তি যে ভালো কোনো শক্তি সেখানে পৌঁছাতে পারতেছে না। নিশ্চয়ই কোনো নাপাক কিংবা কোনো খারাপ কাজ দিয়ে এই অশুভ শক্তিটা তৈরি হয়েছে। নয়তো আপনার যে শক্তি সেটা ভালো শক্তি, অবশ্যই আপনার তো খারাপ শক্তি ব্যবহার করবেন না বা করেনও না। এদিক থেকে আমিও কোনো সময় কোনো কুফুরি বা কোনো খারাপ কাজ, কোনো খারাপ শক্তি ব্যবহার করি নাই। তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে সেই অশুভ শক্তিটা আসলেই কি কোনো খারাপ পথের? তুই অশুভ শক্তির মানে বুঝিস না। অশুভ শক্তি আমাকে তো অনেক দুইবার খারাপ। আমাকে দুইবার মারার চেষ্টা করে, কিন্তু আমার এই শক্তির জন্য সে ছেড়ে দেয়। যত শক্তিই থাকুক তারপরেও কিন্তু আমার শক্তির কাছে কাবু। লাস্টে সে কুলাইতে না পারি, সে কিন্তু পালাই গেছে। আমার বন্ধু দাদা, একটা কথা বললে আপনি অপমানিত হবেন বা আপনি কষ্ট বোধ করবেন, কিন্তু তারপরেও কথাটা বলি। আপনি যে এই যে আসছেন, আপনি এখান থেকে যাইতে পারবেন আমি না বলা পর্যন্ত? না বেরোতে পারবেন? না, বেরোন, চেষ্টা করেন, পারবেন? কোনোভাবেই সম্ভব না। তাহলে এত শক্তিশালী অধিকারী হয়েও আপনি কিন্তু এই আসন থেকে বের হতে পারবেন না। কিন্তু সে কিন্তু নিমিষেই আসলো, নিমিষেই চলে গেল। আমি এই জিনিসটাই পরখ করতে পারতেছি না। তার মধ্যে অশুভ শক্তি ঢুকে গেছে। সে এখন যা চাইবে তাই করবে। তার মধ্যে অনেক শক্তি বিরাজ হয়েছে, সেটা তুই বুঝতে আমি পারছিস? কি বলবো আসলে, কারণ আমি এখানে ছিলাম, তুই কি করছিস সব আমি দেখছি। দাদা আমি একটা কথা বলি শুনেন। আমি আপনাকে যে জন্য ডাকলাম সেটা হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে, যে গ্রামে এই সমস্যাটা মানে ছড়াই যাইতে চাচ্ছে, মানে যে গ্রামটা ধ্বংসের দিকে যাচ্ছে, আমি যদি এটা পিছাই দিই তাহলে গ্রামটা ধ্বংসের দিকে যাচ্ছে। তছনছ করে ফেলাবি ওরা 3-4 জন। আবার নতুন করা কি ওরা প্রস্তুতি নিচ্ছে? ওরা নতুন ভাবে যুক্ত হয়েছে, কিন্তু আবার দানব রাক্ষস দিন। তাহলে এরা কিন্তু 4-5 জন মিলে একদম তছনছ করে দিবে। তা আমি গ্রামবাসীর কাছে বোঝাইলাম আজকে, বুঝছেন? বোঝানোর পরে তারা কি বলল, যে তাদের কাছ থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী সে কালেকশন করে আমার হাতে দিবে। আচ্ছা, এখানে কালেকশন করে যদি দেয় তাহলে মহিষের ব্যবস্থা হয়ে গেল। কিন্তু দাদা এই যে জেল হাউস মাস, আমার বাড়ি থেকে, আমি তো মধ্যবিত্ত, আপনি কিন্তু জানেন আর্থিক দিক দিয়ে আমি খুবই সমস্যা। তারপরে কিছুদিন আগে যে সমস্যায় পড়ছিলাম, যাই হোক আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি পার হয়েছি। কিন্তু আমারই কোরবানি নাই, আল্লাহ রাস্তায় দেওয়ার মতো সামর্থ্য হয়নি আমার। তাহলে এখন এই জেলহাজ মাসে যদি আল্লাহর রাস্তায় আল্লাহর নামে না দিয়ে আমি যদি এই শক্তি উদ্ঘাটন করার জন্য দেই, তাহলে আল্লাহ নারাজ হবে না? অবশ্যই। এটাই এখন আমি চেষ্টা করতেছি। ওইটার ব্যবস্থা না হচ্ছে, কিন্তু ব্যবস্থা ওইটার সম্পূর্ণ করতে পারবে কিনা গ্রামবাসী এতটুকু বলে নাই। কারণ গ্রামটা অনেক ছোট্ট, মাত্র 40-50 ঘরের একটা মানে সমাজ ওইটা। তো ভিউয়ার্স আপনাদের বলি, সেটা হচ্ছে 40-50 ঘরের সমাজ, বুঝতেই পারতেছেন যে তাহলে কতটুকু ইয়া হইতে পারে। তারা ফলমূল দিয়ে একটু চলাফেরার চেষ্টা করে,
আর ফল তো হচ্ছে মানে একটা বাৎসরিক, আম, লিচু, এটা কিন্তু বছরে বছরে হয়। আর গলা ব্যথা হয়ে গেছে। আর হচ্ছে কিছু চাষাবাদ আছে, এইটা দিয়ে তাদের মানে জীবনযাপন চলে। আপনাদের আমি অবশ্যই দিনের বেলায় হয়তো ভিডিও করে দেখাবো যে আসলে গ্রামের পরিবেশটা কেমন, বাড়িঘর কেমন। তো তারা তারপরেও চেষ্টা করছে যাতে তার গ্রামে কোনো বিপদ আপদ না যায়, বালা মুসিবত না যায়, এর জন্য তারা কি করবে, তারা সবাই মিলে একটা সহযোগিতা করবে। তো সেখানে কতটুকু সহযোগিতা করতে পারবে আমি জানি না। তবে ভিউয়ার্স একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি তারা এই দিকে সহযোগিতা করে তাহলে আপনারা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য একটু সহযোগিতা করুন। যদি কারো মন কাঁদে, আসলে ভিউয়ার্স আছে, অনেকেই আছে অর্থবিত্তে আল্লাহ তাআলা কোনো অংশে কম দেয়নি, কিন্তু দান, এটা দান হিসাবে আপনি হচ্ছে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেন, এতটুকুই বলবো ভিউয়ার্স। তো দাদা, যদি ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ আমি আপনাকে খুব শীঘ্রই জানাবো। আর খুব শীঘ্রই বলতে কিন্তু সময় খুবই কম। হ্যাঁ, আমি এটা বুঝতে পারতেছি, কারণ তাদের যে প্রকোপটা দেখলাম, তারা কি যেন একটা কাজ করতেছে, সেটা তোমাদের আমাকে ইঙ্গিত দিছে। তো আমি চেষ্টা করব, এবং আমি তো প্রস্তুত আমার রক্ত দেওয়ার জন্য। আমি একবার দিছি, প্রয়োজন আমি আবার হাত কাটবো। যদি, আমার কথা হচ্ছে আপনি শুনেন, যদি, কারণ আসলে কি দাদা, একটা কথা কি, নিজের শক্তি বড় শক্তি। আপনার যে শক্তি, আপনার কাজে ব্যবহার করতে গেলে আপনি কি আমার শক্তির আশা ভরসা করবেন? করবেন না, আপনার শক্তির ভরসাই করবেন। তো আমার আর্থিক দিক দিয়ে আমি আমার অর্থটাই ভরসা করতেছি। সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা ছোট্ট কাজ দিব, সেটা হচ্ছে যদি শুধুমাত্র আমার রক্ত দ্বারাই যদি সিদ্ধ হয় বা এই জাগ্রত হয় হাড়টা, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই এটা জানাবেন। আপনি ভেবে দেখেন কোনো রাস্তা বা উপায় আছে কিনা, যদি থাকে যতটুকু রক্ত লাগে, যদি 1 কেজি রক্ত লাগে তাও আমি দিতে প্রস্তুত। প্রয়োজনে সম্ভব না। হাত কেটে যদি দেওয়া লাগে দিব, যদি বলেন যদি 1 কেজি রক্ত লাগবে তাহলে আমি প্রয়োজনে হসপিটালে গিয়ে রক্ত বের করব। সম্ভব না, কারণ 1 কেজি রক্ত বের করলে কিচ্ছু হবে না। এই সজীব ভাই, জিনিসটা তো দেখছিস তুই। মানুষ কি মারা যাবে 1 কেজি রক্ত বের করলে, বা 1 না। ব্যাগ রক্ত বের করলে? না, মারা যাবে না, শরীরে একটু শোন, ক্ষতি হবে। সেটা কোনোভাবেই সম্ভব না। রাস্তা আপনার বের করতে হবে। এটার কোনো রাস্তা নেই। আপনি একটু, আমি বলি এই তৎক্ষণাৎ মানে সিদ্ধান্ত নিয়েন না, আপনি একটু ওইদিকে দেখেন। কারণ শোনেন, সেই সমাজটা, সেই গ্রামটাও কিন্তু একদম নিম্নবিত্ত। আমি তো আরো, আমার তো কিছুই নাই, আমাকে চিৎ করলেও যা, উপর করলেও তাই। এর থেকে আমি কিছু বলতে পারবো না দাদা। আপনি সবই জানেন আপনার লাতের বিষয়ে, তারপরও আপনাকে দিলাম। আপনি আমাকে একটু অবশ্যই জরুরিভাবে কোনো রাস্তা উপায় যদি থাকে আমি চেষ্টা করব, যত বড় কষ্টই হোক আমি চেষ্টা করব। আপনি দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, হঠাৎ করে লাইটের কি যেন সমস্যা হয়েছে বুঝতে পারলাম না। তো জানি না কোনো ইলেকট্রিক সমস্যা কিনা, পরবর্তীতে হয়তো দেখা যাবে, আর না হয়তো অন্য কোনো সমস্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।